নমস্কার, আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালোই আছেন। আমিও ভালো আছি। আর আজকে ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি। আর সন্ধে হতে না হতেই আমাদের বাড়ির লাইনের অবস্থা তো খুবই খারাপ, সে তো আপনারা জানেনই। ঘরে তো ফ্যান একদমই চলবে না স্টেবিলাইজার ছাড়া, আর লাইট তো এই দিয়ে টিপটিপ করছে, আপনারা তো দেখেনি বুঝতে পারছেন। তো মেয়েকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম পড়তে, তো ও পড়তে চাইলো না। ছাদে গিয়ে পড়া তো সেমন হয় না, দিদি বুড়ো দুজনের গল্প। এই তো এমনিতেই নিচে ওর ঠাম্মি একা ছিল, তো ওই জন্য আমরা আবার নিচে চলে আসলাম। আর নিচে এসে ও নিজের মতো নিজে পড়ছে। এখন সময় 8:30টার মতো, তো আমার একটু কাজ ছিল, ওর বাবা তো এখনও বাড়ি আসেনি, একটু দেরি হবে হয়তো আসতে, কেননা ওইখানে একটু বাসন্তী পুজো হচ্ছে, তো হয়তো কোনো অনুষ্ঠান আছে, ওই জন্য একটু রাত হবে। তো রাত বলতে 10টা বাজবে। তারপর আমি কি করেছি, এই যে কচু নিয়ে আসা হয়েছিল, তো ভাবলাম কচুগুলো আমি ঠিকঠাকভাবে কেটে কুটে রেখে দিই, তাহলে সকালে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা তো জানেনই সকালে রান্নাটা আমার কত তাড়াতাড়ি করতে হয়, তো সেই ভেবে আমি কচুগুলো ঠিকঠাকভাবে কেটে কুটে গুছিয়ে ধুয়ে রেখে দেবো। আর মেয়ে তো বলছে যে কচু কেন এনেছো, কচু আমি খাবো না, কচু কাটতে হবে না, কিন্তু আমি ওকে বলেছি আমি এমন সুন্দর করে রান্না করে দেবো, তুমি খেয়ে দেখবে কেমন লাগে। তো বললো ঠিক আছে। আর কচুগুলো মানে সেরকম হাত চুলকাচ্ছিল না, সেই জন্য আমি হাতে আর ক্যারি প্যাকেট কিছু বাঁধিনি, এমনি কেটে কুটে নিয়েছি। তো এদিকে কচুগুলো কাটা আমার পুরো শেষ হয়ে গেছে। বেশি কচু রান্না করব না, কারণ এই গরমের মধ্যে বেশি রান্না করে নষ্ট হবে। অল্প অল্প করলেই ঠিক আছে, অল্প ভালো কিছু অল্প অল্প খেলেও ঠিক আছে। আর এই যে আমার হাতে পুরো কালো কালো দাগ হয়ে গেছে, তো আমি এই হাতটা একটু সার্ফ দিয়ে ঠিকঠাক করে একটু ধুয়ে নিয়েছি। কচু কাটা শেষ হতে না হতে আমার পুচকুর ঘুম চলে এসেছে, ঘুমিয়ে পড়ছে, বলছে মা আমার খেতে দাও খেতে দাও, আমি খেয়ে একবারে ঘুমিয়ে পড়বো। তো চলো মেয়েকে খাবারটা আগে দিয়ে দিই। আর ওকে খাবার দিলে ও একদম মানে খাইয়ে দিলে ও খেতে চায় না, ও বলবে আমি নিজে নিজে খাবো, আমি নিজে খেতে বেশি ভালোবাসি। আমি এখন বড় হয়ে গেছি, তো আমারও তো ইচ্ছা করে 2-1 বার আমি একটু খাইয়ে দিই, কিন্তু না, হবে না, ওকে নিজে ভাতগুলো রেডি করে দিতে হবে, ও হাতে করেই খেয়ে নেবে। আর এই যে ভাতগুলো ভাগ ভাগ করে রেখেছে কেন বলুন তো, ও এক 3 ভাগ করেছে, একটা ভাত সবজি দিয়ে খাবে, একটা ও মাছ দিয়ে, আর একটা চাটনি দিয়ে। ও চাটনি দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে ও ঘুমিয়ে পড়েছে। তারপরে রাতে আর সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি। এই যে সকালবেলা উঠে আমার বাসি কাজ সমস্ত কাজ হয়ে গেছে। আর আমার পুচকু সোনা তো খুব সকালে উঠে ও নিজের মতো নিজে পড়তে বসেছে, কেননা ওর আজকে পরীক্ষা আছে। আর ওর বাবা তো উঠে একটু হাঁটতে গেছে, আর হেঁটে এসেই তারপরে একটু বাদেই বলবে আমি দোকানে যাব। তো চলুন বন্ধুরা, আমি একটু তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো বসিয়ে দিই। আর আপনাদের বললামই তো যে আমার সকালে উঠে খুব তাড়াতাড়ি থাকে, একটু আমি মেয়েকে ঠিকঠাক করে মানে পড়াতে বসাতে পারি না। তো রান্নাবান্না সেরে এসে তারপরে আমি মেয়েকে একটু পড়িয়ে নিই আর কি। তো চলুন আগে রান্নাবান্নাটা বসিয়ে দিয়ে আসি, মেয়ে ওর মতো নিজে পড়ুক। আমি তখন ফ্রিজ থেকে একটু মাছ ছিল, কিছু মাছগুলো আগে বার করে নিই। আর এত সকালে তো সমস্ত রান্নাবান্না আমি করে উঠতে পারিনি, তো সেই কারণে আমি সকালে মানে সিদ্ধ ভাতটাই দিয়ে দেবো ভাবছি আজকে। কারণ তরকারি করতে গেলে হয়তো অনেক সময় লেগে যাবে, অতক্ষণ সময় হয়তো ওয়েট করবে না, দোকানে যাওয়ার জন্য তাড়াতাড়ি করবে। তো আমি আগে সিদ্ধ ভাতই দেবো ভেবেছি। আর এদিকে যেগুলো সবজি আমি রান্না করবো সেগুলো গুছিয়ে নিয়েছি। এই যেদিকে বেগুন ভাজা কেটেছি, আর এই যে ফ্রিজে মাছ ছিল বলতে একটা কাতলা মাছের মুড়ো ছিল, আর কয়েক পিস মাছ ছিল, আর মনে হয় কটা চিংড়ি মাছও পড়েছিল। বলছিল মাছ আনবো, কিন্তু আমি বললাম না, আজকে আর মাছ আনতে হবে না, আমি কালকে নিরামিষ চলবে, পরশু দিনও নিরামিষ, কেননা বাবা পাগল ঠাকুরের পুজো দিতে যাব। তো যা আছে এগুলো দিয়ে আজকে চালিয়ে নিই, পরে আবার নিয়ে আসলে হবে। তো সেভাবে আজকে আর মাছ আনতে পাঠাইনি, যেগুলো ছিল সেগুলো দিয়েই চালিয়ে নেব। আর বললামই তো দোকানে সিদ্ধ ভাত দেবো, ওই জন্য 1 পিস মাছ ভাজা, 2 পিস বেগুন ভাজা, আলু সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, এগুলো দিয়ে ভাতটা আমি রেডি করে দিয়েছি। দোকানে ভাতটা রেডি করা হয়ে গেলে তারপরে তো আমার বাদ বাকি রান্নাগুলো সারতে হবে। ওদিকে মাছগুলো ভাজতে দিয়েছি। তো মেয়ে বলছে মা মুড়োটা আমাকে তুমি আলু দিয়ে মুড়ো চচ্চড়ি করে দেবে। সেজন্য মেয়ের কথা রাগ থেকে আবার মুড়োটা আমাকে আলু দিয়ে একটু কষা কষা করে রান্না করতে হয়েছে। তো এদিকে আমার মাছের মাথাটা কষা কষা করে রান্না হয়ে গেলে তারপরে এই যে কচুটা আমি ভাপাতে বসিয়ে দেবো। আর কচুটা ভাপাতে বসিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়েছি ওপর থেকে। লবণটা দিয়ে আমি কচুগুলো একটু ঢেকে রেখে দেবো 10 মিনিট, ও আস্তে আস্তে ওর মতো সিদ্ধ হয়ে যাবে।
এদিকে কচুটা আমার প্রায় ভাপানো হয়ে গেছে। কচুটা এবার আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে কচুর গায়ে প্রচুর জল থাকে, যে জলগুলো থাকলে মানে অনেকক্ষণ সময় লাগে এটা কষানো হতে। তো আমি একটু এগুলোতে খুন্তি দিয়ে চেপে চেপে জলগুলো বার করে দিচ্ছি, তাহলে একটু সময়টা কম লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটাই আর কি। তো রান্নাতে আমি বেশি কিছু দেবো না, আজকে ভাবছি একটু পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে রান্না করব। অন্যদিন আমি রান্না করলে হয়তো নিরামিষভাবেই করি। তো আজকের কচুতে ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন এগুলো গুছিয়ে রেডি করে নিয়েছি। এর কচুটা ভাবছি একটু আলাদা রকম করব, কেননা আজকের কচুতে একটু পেঁয়াজ রসুন একটু লঙ্কা একটু আদা একটু জিরে এগুলো বেটে দিয়েছি। আর ফোড়নে তো তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছি। তো ভাবছি আজকে একটু অন্যভাবে রান্না করি, তো এইভাবে রান্না করেছি। এটা খেতেও কিন্তু ভালো লেগেছে, মেয়ের তো ভীষণ ভালো লেগেছে। আর অন্য দিন যেদিন কচুর ডাঁটি রান্না করি সেদিন আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করি। ওই একটু তেলের ওপর কলাই ডাল ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে এটাভাবে রান্না করি, আর ভালো লাগে। শেষে একটু অবশ্যই চিনি অ্যাড করি, তো এটা খেতেও ভালো লাগছে। তো এই যে দেখালাম প্রথমেই কয়েকটা চিংড়ি মাছ পড়েছিল, হাতে গোনা কয়েকটা মাত্র আর কি। তো এইগুলো কচু ডাঁটির মধ্যে দিয়ে দিলাম। ভাজা খেতে অত ভালো লাগে না, তো এর মধ্যে দিয়ে দিতে মেয়ে বললো হ্যাঁ মা ওর মধ্যে দিয়ে দাও, দেখো ভালো লাগবে। কয়েকটা বেশি ছিল না, তো নিরামিষ কাল থেকে হবে বলে তো আজকে সমস্ত মাছগুলোই করে ফেলেছি আর কি। তো এদিকে রান্নাবান্না আমার পুরো কমপ্লিট। মেয়েকে খাবার দেওয়ার জন্য এসেছি। তো মেয়ে নিজে হাতে এই যে কচুর ডাঁটি রান্না দেখে ওর ভীষণ ভালো লেগেছে। ও একে মাছ কচুর ডাঁটি সব মানে নিজে নিজেই তুলে নিচ্ছে। তো এটা ভালো, ওর যখন খেতে ইচ্ছে হয়েছে সব রকম খেলে তো ভালোই লাগে। কিন্তু ও খায়, ওকে যে খাবারটা আমি রান্না করি না কেন, যে জিনিসটাই ও সেটা একটু করে খেয়ে খেয়ে দেখে যে ভালো হয়েছে না, ও ভালো লাগলে সেটা আবার তৃপ্তি সহকারে খেয়ে নেয়। আর ওকে খাবার দিলে ও যে এত সুন্দরভাবে খেয়ে নেয় সে তো আপনারা আগের ব্লগে দেখেছিনি। মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে গাছিয়ে ও খেয়ে নেবে। ওর মানে থালাতে যে কিচ্ছু রাখা যাবে না, ও যেটুকু খাবে সেটুকু নেবে, এই হচ্ছে ওর বক্তব্য। যাই হোক বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।